সাইদে আর কখনো ফিরবে না, আর কখনো আমাদেরকে তার দরদ মাখা কণ্ঠে তাফসীর শোনাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলছি, সেদিন জাহান্নামীদের ভীষণ কষ্ট হবে, আর জান্নাতীদের জন্য অত্যন্ত আসান হবে, অবস্থাটা খুবই আরামের হবে। ও ভাইপো, কিছু বলবি নাকি? চাচা, তুমি দেখি সবসময় হুজুর আসো না, তাই এই হুজুরটা কি আমার একটু বল দিনে। খোকা, এই হুজুরি চেনে না বাংলাদেশের এমন কোন লোক মনে হয় নেই। শুধু বাংলাদেশের লোক চেনে না, অন্য দেশের লোকও চেনে। এই হুজুরের নাম হচ্ছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি। আমি হুজুরের ওয়াজ না শুনে কোনোদিন ঘুমোতে যাইনি রাত্রি। এত সুন্দর কণ্ঠ আল্লাহ দিয়েছে, মানে আমার পরানটা ঠান্ডা হয়ে যায় ওর শুনলে। শুধু আমার না, এই হুজুর বাংলাদেশের সবার কাছে প্রিয় হুজুর। মোবাইলে শুনিসনি কোনোদিন হুজুরের ওয়াজ? এত সুন্দর লাগে সে বলে বুঝতে পারবো না। চাচা, তুমি যখন এই হুজুর আসো না, সেই সময় আমি মনোযোগ দিয়ে শুনি, আমারও বিশাল ভালো লাগে। আরে ভালো লাগবে না কেন বল? এইরকম তাফসীর কারক বাংলাদেশে 100 বছরেও আসবে না। এত সুন্দর মেধা আল্লাহ তার দিয়েছে। তাহলে শোনো, যে জায়গায় হুজুর ওয়াজ হবে সেই জায়গায় আমার নিয়ে যাবা। এই হুজুরের আওয়াজ আর হবে না রে খোকা। এই হুজুর আর দুনিয়ায় নেই, আল্লাহর জিম্মায় চলে গেছে। দীর্ঘ 13টা বছর জেল খেটে যে কষ্ট করেছে, দেশের মানুষ অপেক্ষায় ছিল যে কবে এই হুজুরের কণ্ঠ শুনবে। সে কণ্ঠ শোনার হলো না। আজকে তার 3 বছর পুড়ে গেল মৃত্যুবার্ষিকী। আমার মাঝে মাঝে হৃদয়ে রক্তক্ষরণ হয় যে আল্লামা সাইদের কণ্ঠ আর কখনো শুনতে পারবো না। আল্লামা সাইদি আর কখনো ফিরবে না, আর কখনো আমাদেরকে তার দরদ মাখা কণ্ঠে তাফসীর শোনাবে না। এত বছর কষ্ট করলো, সেই মানুষটা এইভাবে বিদায় নেবে আমরা কখনো ভাবতে পারিনি। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি আর এই দুনিয়ায় আসবে না। আমরা তার কণ্ঠে আর তাফসীর শুনতে পারবো না খোকা। আচ্ছা, কেঁদে না, আমরা না কেঁদে তার জন্য দোয়া করতে পারি না। ঠিক কথা বলেছিস, তাও তো হৃদয়টা মানে না রে খোকা। তার জন্য সবসময় চোখের পানি পড়ে। আসলে তার জন্যই তো সবসময় নামাজের পার্টিতে দোয়া করি। আর আমাদের সবারই উচিত দল মত নির্বিশেষে তার জন্য সবারই দোয়া করা উচিত। কারণ এরকম তাফসীর কারক আমাদের বাংলাদেশে আর আসবে কিনা সন্দেহ আছে। আমরা সবাই তার জন্য দোয়া করি। আল্লাহ যেন সাইদি সাহেবকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করে।